ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমল করণীয় এবং বর্জনীয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই চারটি বিষয় থেকে হেফাজত করে, তার কাছে মহান মালিক রব্বি করিমের কাছে তৌফিক চেয়ে শুরু করছি আজকের বিষয়ের প্রতি আলোকপাত। শুরু করছি বুখারীর উদ্ধৃতি দিয়ে 5590 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একদল লোক বের হবে অথবা সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন? এই সব বিষয় থেকে হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, তার উম্মতের মধ্যে এমন একদল লোক বের হবে যারা মদকে কি মনে করবে? হালাল মনে করবে। ব্যভিচারকে হালাল মনে করবে। রেশমি কাপড় পুরুষরা পরা নিষেধ, হারাম, তাকে কি হালাল মনে করবে? বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এটা আমার নবীর পবিত্র জবান দ্বারা বলেছেন। যদিও এই প্রত্যেকটা বিষয় কি হারাম, তারপরেও নবী বলেছেন আমার উম্মতের মধ্যে একদল লোক বের হবে যারা এই হারাম বিষয়গুলিকে কি মনে করবে? হালাল মনে করবে। তো আমরা এমনিতেই জানি, যদি কোনো বিষয়কে হারামকে কোনো উম্মত হারামকে হালাল মনে করে, ইহাতে সে কী হয়ে যাবে? একেবারে কাফের হয়ে যাবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাই বলেছেন। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের উপরে জোর দিয়েছেন, তাগিদ দিয়েছেন, সেই জমানাটা মনে হয় এখনই চলছে। কারণ অবিচার, ব্যভিচার, মদ, জুয়া, এই বিষয়গুলিকে আমরা এখন আর হারাম মনে করি না। অহরহ চলছে, মনে হচ্ছে যে এই বিষয়গুলি জায়েজ, এই বিষয়গুলি বৈধ। এমনইভাবে সমাজের মধ্যে সয়লাভ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই বিষয় থেকে আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয়টি হচ্ছে, তাও বুখারীর উদ্ধৃতি 6612 নম্বর হাদিস। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো হারাম কিছু দেখা। অর্থাৎ আমি এই চোখে যা কিছু দেখা হারাম, তাহার ছবি দেখা হারাম, তাহার প্রতিচ্ছবি দেখা হারাম, তাহার ছায়াছবি দেখা হারাম। এই হারাম বস্তুকে আমরা যারা দেখব, তাহলে এটা আমার কি হবে? চোখের জিনার সাথে শামিল হয়ে যাবে। জিনা করলে আমার যেই গুনাহ হবে, যেই অসুবিধা হবে, যেই পাপ হবে, যেই শাস্তি হবে, তাহা হলো এটা একটা চোখের জিনা। যাহা আমি দেখা হারাম, তার ছবি দেখা হারাম, তার প্রতিচ্ছবি দেখা হারাম, তার ছায়াছবি দেখা হারাম। দ্বিতীয়টি হলো জিহবার গুনাহ, অর্থাৎ মুখ দিয়ে যে কথা বলা, হারাম কথা বলা, অবৈধ কথা বলা, নাজায়েজ যেই কথাগুলি বলা, এটা হলো মুখ দ্বারা যেই জিনাগুলি হয়, এটা হলো জিহবা দ্বারা হয়, এটা হলো মুখের জিনা। 3 নম্বরে হলো মনে যে কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, একটা মহিলা দেখে, অবৈধভাবে দেখে তাকে কি করা? জল্পনা কল্পনা করা, অন্তরে নিয়ে আসা, তাকে কামনা করা, এই বিষয়টা হলো অন্তরের জিনা। এই জিনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সে সর্বশেষ বিষয়ে যে বিষয়টি বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 4টি অবস্থায় যে ব্যক্তি মারা যাবে, এই ব্যক্তি হলো চির জাহান্নামী। তার মধ্যে আর কি থাকবে না? জাহান্নামের মধ্যে আর তার মধ্যে কোনো তফাৎ থাকবে না। আর তাকে এমন সময় আসবে না যে কোনো একটা সময় সে কী পাবে? জান্নাত পাবে। আমরা জানি মুসলমানরা, মুমিনরা, মুত্তাকিরা যারা ভুল করবে, তাদের ভুলের জন্য প্রায়শ্চিত্ত গ্রহণ করতে হবে। মরার পরে জাহান্নাম দিবে, কবরেও ভোগ করবে, কিন্তু বিচারের সময় আল্লাহ তাআলা তাকে একটা মেয়াদি জাহান্নাম দিবে। এই জাহান্নাম শেষ হলে পরে তাকে আবার আবে হায়াত নদীর মধ্যে ফেলে দিয়ে ওখান থেকে উঠাইয়া তাকে কি দিবে? আল্লাহ তাআলা জান্নাত দিবেন। মুমিন, শর্ত হলো ঈমান থাকা অবস্থায় যদি কোনো মুমিন পাপ করে, তাহলে আল্লাহ তাআলা দয়া করলে মাফ করেও দিতে পারেন। আবার যদি দয়া না করেন, তাকে মনে করেন যে কিছু শাস্তি দিবে, পরবর্তীতে তাকে জান্নাত দান করবেন, যার ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি অবস্থায়, আমি এখন যে 4টি বিষয়ের কথা বলবো, এই 4টি অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নাম হবে। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে
কোনো ব্যক্তি যদি বেবিচার করে, এই বেবিচার যখন সে লিপ্ত হবে, বেবিচার যখন করবে, তখন তার ঈমান তার থেকে কি করে চলে যায়। ঈমান থাকা অবস্থায় কোনো মুমিন, কোনো মুত্তাকি অবস্থায় অবৈধ ব্যভিচারী কাজে লিপ্ত হতে পারে না। যখন কোনো মুমিনও এই ব্যভিচারী কাজে লিপ্ত হয়, তখন তার ঈমানটা তার থেকেই হয়ে যায়, বের হয়ে যায়, তার মাথার উপরে ঝুলতে থাকে। এই ব্যভিচারী যতক্ষণ পর্যন্ত ব্যভিচারী কাজে লিপ্ত থাকবে, এই সময়টায় তার ঈমানটা তার থেকে ত্যাগ করে চলে যায়, তার মাথার উপর ঝুলন্ত অবস্থায় থাকে। এই অবস্থায় কোনো ব্যক্তি যদি ব্যভিচারী অবস্থায় মৃত্যুবরণ করে, অর্থাৎ মারা যায়, সে সরাসরি জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন। দ্বিতীয় ব্যক্তির কথা বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি চুরি করা অবস্থায় তার ঈমান তার থেকে চলে যায়। কোনো ঈমানদার, কোনো মুত্তাকি, কোনো মুসলমান চুরি করতে পারে না। যদি চোর যেই সময় চুরি করে, এই সময় তার থেকে ঈমানটা বেরিয়ে যায়, ঈমানটা চলে যায়। ঈমান থাকা অবস্থায় কোনো ব্যক্তি চুরি করতে পারে না, তার মাথার উপর কি করতে থাকে, ঈমানটা ঝুলতে থাকে। এমতো অবস্থায়, চুরিরত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, এই অবস্থায় মারা গেলে সে চির জাহান্নামী। কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিভাবে কোনো মদ্যপ যদি মদ পান করে, অর্থাৎ শরাব পান করে, এই অবস্থায় যদি সে মারা যায়, অর্থাৎ মদ্যপ যদি মদ পান করে, এমতো অবস্থায় তার মাথার উপর তার ঈমানটা ঘুরতে থাকে, অর্থাৎ তার থেকে তার ঈমানটা দূরে চলে যায়। আর এই অবস্থায় যদি মদ্যপান অবস্থায় মারা যায়, তাহলে সে চির জাহান্নামী হয়ে যাবে, সে আর জান্নাতের আশা করতে পারবে না। কারণ সে যে মদ খাচ্ছে, এমতো অবস্থায়, মদ পান অবস্থায় তার থেকে তার ঈমান চলে গেছে। আর এই অবস্থায় যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে সে বেঈমান হয়ে কি গেল, মারা গেল। আর বেঈমান অবস্থায় মারা গেলে সে চির জাহান্নামী। শেষ 4 নম্বরে হচ্ছে ছিনতাইকারী যখন ছিনতাই করে, এমতো অবস্থায় আমরা অনেক জায়গায় খবর পাই ছিনতাইকারী ছিনতাই করার পরে গণপিটুনিতে মারা গেছে, ছিনতাই করা অবস্থায় গাড়ির নিচে পড়ে মারা গেছে, ছিনতাই করা অবস্থায় গুলির আঘাতে মারা গেছে। এমতো অবস্থায় ছিনতাইকারী যদি ছিনতাই করার সময় মারা যায়, তাহলে ওই ব্যক্তি থেকে ঈমান চলে যায় ছিনতাই করা অবস্থায়। আর ওই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সেও চির জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি ভয়াবহ অবস্থা থেকে আল্লাহর কাছে আমরা পানাহা চাই। আল্লাহ যেন আমাদেরকে ব্যভিচারী অবস্থার মধ্যে না নেয় এবং ব্যভিচারী অবস্থায় মৃত্যু না দেয়। চুরির মধ্যে যেন আমাদেরকে না নেয় এবং চুরি অবস্থায় যেন আমাদের মৃত্যু না দেয়। মদ্যপের কাছে যেন আমাদেরকে না নেয় এবং মদ্যপান অবস্থায় যেন আমাদের মৃত্যু না দেয় এবং ছিনতাইকারীর অন্তর্ভুক্ত আমাদেরকে যাতে না করে এবং সেই অবস্থায় যাতে আমাদের মৃত্যু না দেয়। বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনা তো দূরের কথা, তোমরা জিনা যেই জায়গায় হয়, জিনার কাছ দিয়েও যাবে না, কাছেও যাবে না। জিনা সংক্রান্ত কোনো ঘটনা যদি ওখানে ঘটে, ওই জায়গার মধ্যে তোমরা উকি দেওয়াও নিষেধ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 4টি জায়গা থেকে হেফাজত করে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আজকে এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।